এগুলো জানতে হবে মুসলমানদেরকে। এই জন্যই তো ঘুমিয়ে গেছেন। আপনারা মনে করছেন নদীতে মাছ মারবো, ধান খেতে ধান কাপ চাষ করবো আর খাবো দাবো চলে যাব। এখনই ইন্ডিয়া যদি হামলা করে আপনার ওপরে, আপনি কালিমা পড়ারও সময় পাবেন না। একজন হিন্দু যদি ধরে আপনাকে পিটন দেয় ভারতে আর বলে শ্রীরাম বল, তো আপনি 1000 বার বলবেন এই তো আপনি মুসলমান। এই জন্য আপনাদের আমাদের অবস্থা হচ্ছে। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন সাবা যুবকদের মাথা ধোলাই করে 6000 যুবক নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন সাহাবী, জীবদ্দশায় যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার দামাদা, এমন একজন জলিলুল কদর সাহাবীকে 13টি অভিযোগ দিয়ে তাকে মুসলমান হিসাবে হত্যা করা নাই। তাদের আকীদা চিন্তা চেতনায় ইনি একজন বড় অপরাধী এবং ইসলাম থেকে বের হয়ে গেছে এই মনে করে তাকে হত্যা করেছে। বলেন নাউযুবিল্লাহ। এরা 2000 বসরার যুবক ছিল, 2000 কুফার যুবক ছিল, 2000 মিশরের যুবক ছিল। এবার বুঝতে পেরেছেন গন্ডগোলটা কোথায়। এই জন্য ইরাকে গন্ডগোল, এই জন্য মিশরে গন্ডগোল, এই জন্য সিরিয়ায় গন্ডগোল, এই জন্য ফিলিস্তিনে গন্ডগোল। গন্ডগোলের মূল কারণ হচ্ছে এই ইহুদিরা। এই ইহুদিরা পরিকল্পিতভাবে আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কয়েকবার যুদ্ধ জড়িয়ে দেয়। এই ইহুদিরা পরিকল্পিতভাবে মুসলমানকে ডিভাইডেড করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। অর্থাৎ ইহুদিদের চক্রান্তের শিকার হয়ে মুসলমান নামধারী কিছু যুবক দিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করায়, এক হিন্দুকে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করায়, আর এক ইহুদি আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ খাইয়ে হত্যা করে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আব্দুল্লাহ বিন সাবার নেতৃত্বে 17 রমজানে পরিকল্পিতভাবে ফজরের সালাতে হামলা করে তাকে হত্যা করা হয়। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালাতে ডেকে এই কুফা বসরার এই মানুষগুলো, এই মুনাফিকগুলো হত্যা করেছিল। আর এই অপবাদ মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বুঝেছেন না বুঝেন নাই? ইতিহাস বড় লম্বা, ইতিহাস আবার তুলে ধরা আছে, বলা আছে। মুখলেস বিন আরশাদ মাদানী নাম লিখে ইউটিউবে ঢুকবেন, কারবালার পথে অডিও আলোচনা আছে 60টি, আর ডাইরেক্ট আলোচনা ভিডিও আকারেও কিছু দেওয়া আছে। যেমন আপনাদেরকে কিছু আলোকপাত করলাম, কোনো জায়গাতে এটাও একটু হালকা বিশ্লেষণ করে বলা হয়েছে। ভাইয়ের আমার, এই হচ্ছে কুফা আর বসরা, যেটা বর্তমান ইরাকে অবস্থান করছে। এই ইরাক, এই বাগদাদ, এই হলো আপনার সব থেকে শয়তানের আড্ডাখানা, এখানেই হচ্ছে শুরু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে একটা দল, জঙ্গি দল তৈরি করে, নাম দিল জাইশুত তাওয়াবিন। পৃথিবীর সর্বপ্রথম জঙ্গি দল জাইশুত তাওয়াবিন, তওবাকারী সৈনিক। এরা তওবা করার জন্য এই সৈনিক করে আপনার তৈরি করে। এদের কাজ হলো কি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি আমরা, সুতরাং এর কাফারা স্বরূপ, এর বদলা স্বরূপ আমরা মুসলমানদেরকে হত্যা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুনের বদলা নিব। এই জাইশুত তাওয়াবিন আপনার মুসলমানদেরকে, অগণিত সাহাবায়ে কেরামদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া কান্না কেঁদে হত্যা করেছিল। আর এই গ্রুপটাকে, এই সৈনিকগুলোকে পরিচালনার দায়িত্বে এসেছিল মুখতার সাখাফি। SA টিভি সিরিজ দেখবেন, মুখতার সাখাফি কারবালার ময়দানের যুদ্ধের সিরিজ বের করেছে। সেখানে মুখতার সাখাফি লিড করতেছে, সৈনিকের সেনাপতিত্বের দায়িত্ব পালন করছে। এই মুখতার সাখাফি এক সময় দাবি করেছিল আমি নবী, নাউজুবিল্লাহ। এই মুখতার সাখাফিকে মুসলমানদের হিরো বানিয়ে গোটা পৃথিবীবাসীকে দেখানো হচ্ছে। আসলে ঘটনা এটা নয়। মুখতার সাখাফি নিজে নবুয়াত দাবি করেছিল। নবী দাবি করলে মুসলমান থাকে? সুতরাং মুসলমানদেরকে বোকা বানানোর জন্য ফিল্ম তৈরি করা হচ্ছে ইসলামের নামে। খবরদার, চোখে যত ভালো লাগুক, বিজ্ঞ আলেমের দ্বীনের পরামর্শ ছাড়া এসব ইসলামী সিরিজ কখনো দেখবেন না, আপনাকে গুমরা করে দিবে। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বানিয়েছে। কিয়ামতের দিন তো আপনি ইউসুফ আলাইহিস সালামকে খুঁজে পাবেন না, বলবেন যে ওই যুবকটা ইউসুফ। ওকে যে ধরবেন আপনি বলবেন এই ইউসুফ, তুমি তো আল্লাহর নবী, ঠিক কিনা?
একজন নবীর সাথে একটা যুবককে খাড়ো করে অভিনয় করিয়েছে। এটা সম্পূর্ণ অপরাধ, জঘন্যতম পাপের কাজ করেছে শিয়ারা। কারা করেছে এটা? শিয়ারা। যেদিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে তখন এদের মহিলারা কাঁদছিল। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলছে, এই মহিলারা তোমরা কাঁদছো কেন? তোমাদের পুরুষেরা আমার বাবাকে হত্যা করলো আর তোমরা কাঁদতেছ। বুঝেছেন? এবার এরা নাম দিল নাহনু মিন শিয়াতিহি, আমরা হুসাইনের দলভুক্ত। ওই সেদিন থেকে নাম হলো এদের শিয়া। এবার শিয়া খুঁজে পেয়েছেন? কোথার থেকে হলো? পেয়েছেন? এই শিয়ারা আমাদেরকে গুমরাহ করতেছে। এই শিয়ারা একটা পর একটা আকীদা, একটা পর একটা হাদিস তৈরি করে আমাদের সমাজে ঢুকিয়ে দিয়েছে। ওদের একটা হাদিস আছে, কি হাদিস জানেন? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ আমার নূর তৈরি করেছে। এটা হাদিস তৈরি করেছে। কার নূর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। ঠিক আছে। এরপর আল্লাহ তাআলা আমাকে তার নূর দিয়ে তৈরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। এটা শিয়াদের হাদিস, এটা মুসলমানদের না। শিয়াদের একটা বই আছে আহাদিসুস শিয়া, শিয়াদের হাদিস সমূহ। ওই বইয়ের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নূর দিয়ে তৈরি করেছে, বলেন নাউযুবিল্লাহ। এটা তাহলে কাদের আকীদা, কাদের বিশ্বাস? শিয়াদের বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দিয়ে তৈরি করেছে। ওই বিশ্বাসটা মুসলমান ধরে নিয়ে আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমে দিন যারা নিজকে আলেম বলে পরিচয় দেয়, তারা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি নূরের তৈরি মনে করে, অরিজিনাল কাফের, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মনে করে উনি গায়েব জানেন, গায়েব জানতেন, তাহলে অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির, অর্থাৎ এখানে মিলাদ পড়লে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, এখানে একটা চেয়ার রেখে দেওয়ার পরে মুসাল্লিরা দাঁড়িয়ে যান সম্মানার্থে। এই বিশ্বাস, এই চিন্তা চেতনা নিয়ে যারা চেয়ার রেখে দেয় আর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাজির হতে পারে, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। যারা মনে করে নাউদির, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে আছেন, মদিনায় শুয়ে আছেন, ওখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে, এখানে মাহফিল হচ্ছে, এই মাহফিলে কে বক্তব্য দিচ্ছে, কারা শুনতেছে, কারা কি দায়িত্ব পালন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে শুয়ে শুয়ে এখনও আমাদেরকে দেখতেছে। নাউযুবিল্লাহ। এমন আকীদা বিশ্বাস যারা পোষণ করে, পালন করে, অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মনে রাখেন, এগুলো আকীদা হচ্ছে শিয়াদের। শিয়ারা মুসলমানদের ভিতরে ঢুকে হাদিস তৈরি করে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মুসলমান মুলবিরা না বুঝে, না জেনে, হাদিস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এইগুলো আমাদের সমাজে এখনো চলছে এবং বুক ফুলিয়ে তারা বলতেছে যে এগুলোই হচ্ছে ইসলাম, বলেন নাউযুবিল্লাহ। কথা বুঝছেন না? বুঝেন না ভাই? আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। আজকে যে ওয়াজ করব, আচ্ছা যখন এই কথা চলে আসলো, এখানে আমাকে আপনাদের আর একটা দেখাই দিই। দেখেন তো, এখানে একটা তীর দেওয়া আছে না? তীর চারিদিকে দাগ দেওয়া আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, কোরআনের একটা আয়াত আছে, আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহ বলছেন এটা আমার রাস্তা, এটার অনুসরণ করো, এটা রাস্তা। ইসমে ইশারা মানে ইঙ্গিত করে দেখানো। আল্লাহ তো নিজে দেখাই দেননি, তাহলে জিবরাইল আলাইহিস সালাম অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর রাস্তা, বাকি শয়তানের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের, এই আয়াতের তাফসীর করছেন, ব্যাখ্যা দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে বক্তব্য দিয়ে বুঝাচ্ছেন। শোনো, হ্যাঁ, একটা খাত্তান মুস্তাকিমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা একটা দাগ টানলেন, এইভাবে দাগ টানার পরে বললেন হাযা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি সুম্মা খাত্তা খুতুতান আন ইয়াসারিহি, ডানে অনেকগুলো রাস্তা দিলেন, বামে অনেকগুলো রাস্তা টানলেন, টানার পরে বললেন এগুলো হচ্ছে সুবুলুশ শায়াতিন, শয়তানের রাস্তা। ভাইয়েরা আমার, এখানে শয়তানের রাস্তায় কারা কারা বসে আছে, এখানে তাদের নাম দেওয়া আছে, আহলে হাদিসের নাম এখানে নাই, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আহলে হাদিস শয়তানের রাস্তায় নয়, এরা আল্লাহর রাস্তায় আছে। ভাইয়েরা আমার, মদিনা বিশ্ববিদ্যালয়
যখন আমাদেরকে হাদিস পড়াচ্ছিলেন ওস্তাদ, তখন আমাদেরকে এই নোটটা তুলে দিয়েছিলেন হাতে, আর বলছিলেন বিশ্বের সমস্ত ধর্ম নিয়ে আমরা গবেষণা করে তোমাদের হাতে উঠিয়ে দিলাম। তোমাদের দেশে যখন যাবে তখন জাতিকে মদিনা বিশ্ববিদ্যালয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে তৈরি করা মাদ্রাসার শিক্ষা ঘরে ঘরে পৌঁছাই দিবে। ভাইয়ের আমার, সেই শিক্ষা পৌঁছানোর জন্য আপনাদের এই নোটটা আমি নিয়ে বেড়াচ্ছি কয়েক বছর থেকে। আর ওয়াজ মাহফিল চলছে, এগুলো বলা হয়েছে। বাংলাদেশের জান্নাতি দল কোনটা, এই বিষয়ে আমার বক্তব্য আছে। মক্কা মদিনার সাথে এদেশের এদেশের মসজিদ এবং নমাজ কেন্দ্রিক এক নয় দুই নয় 72টি পার্থক্য। একদম আমার নাম মুখলিস বিন আরশাদ লেখলি চলে আসবে, প্রথমে দেখবেন এই পার্থক্যের ওয়াজ ভেসা আছে চোখের ওপরে, আপনারা শুনে নেবেন। এদেশের মসজিদের সাথে মক্কা মদিনার মসজিদের এক নয় দুই নয় 72টি পার্থক্য। আর আমি বলে যাচ্ছি, মক্কায় মদিনায় যেভাবে সালাত পড়া হয়, মক্কা মদিনার মানুষ যে ঈমান রাখে, যেভাবে রাখে, মক্কা মদিনার যেভাবে আকীদা পোষণ করে, সেইটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ধর্ম, সেটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ধর্ম। মক্কা মদিনার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সালাত, মক্কা মদিনার সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সালাত। এর বাইরে যত সালাত আছে এটা তৈরি করা সালাত, এটা কুফার থেকে, ইরাক থেকে আপনার পুরো মানে আপনার এটাকে ঘোলাটা তৈরি করে, এটাকে রং দিয়ে একদম কালারিং করে একদম বাংলাদেশে পার করা হয়েছে। এটা সৌদি আরবে জন্ম নেয় নাই, মক্কাতে জন্ম নেয় নাই, মদিনাতেও নেয় নাই। আরবের মুসলমান এখনো এগুলো আমল করে না। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আপনাদের সাথে মক্কা মদিনার মিল আছে, এই জন্য আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মহাদেবপুরের মানুষ, আপনাদের এই আশপাশে নদী আছে? হ্যাঁ, কত দূরে? 3 কিলো দূরে। এই নদীতে সকালে যা জিজ্ঞাসা, এই নদী আমরা আহলে হাদিস কোথার থেকে হলাম, এই নদী আপনাকে উত্তর দিয়ে দেবে। বলো যে এটা কেমন কথা হলো? হ্যাঁ, খুব বেশির থেকে বেশি 50 বছর আগে টিভি আমাদের দেশে আসছে না, 100 বছর। কত বছর? 100 বছর। আমি যখন এত বড় ছিলাম তখন এই মহাদেবপুরের দিকে এখানে যে কোথায় কাঁটা বাড়ি আছে না, আছে? এখানে এক ভাই বিয়ে করেছে, আমার গ্রামের একজন মানুষ। বিয়ে করার পরে শুনলাম যে বড় ধনীর বাড়িতে বিয়ে করেছেন। তো উনি আবার করেছে কি, টিভি ভাড়া করে নিয়ে যেয়ে বাড়িতে দেখাবে। তো আমি মাদ্রাসায় পড়ি, দেখতে যদি যায় আর ওস্তাদেরা জানে তাহলে তো পিটন দিবে সকালে। তো করলাম কি, ছোট মানুষ তো, জঙ্গল 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 গিয়ে ওই যে সিম গাছ আছে না, টাল, ওই টালের নিচে বসে বসে টিভি দেখছিলাম। এটা কত সালের কথা? আমার মনে হয় 1990 সালের কথা। 90 হবে অথবা 89 হবে, আর না হলে 88 হবে। 88-র দিকে সময় বন্যা হয়েছিল, 88-তে না, এই সে বছর 88। তখন ছোট্ট মানুষ আমি। এই যে টিভি আমাদের এলাকাতে ছিল না, এই তো কয়েকদিনের কথা না, সুবহানাল্লাহ, এই তো কয়েকদিন আগের কথা। মনে হচ্ছে আমি এখনো বাচ্চা আছি, কিন্তু সব চুল পেকে গেছে। টিভি ছিল না আমাদের এলাকায়, কারেন্ট তো ছিলই না। এলাকা বেশি দূর না, সাপাহার, বুঝছেন? আমি অনেক দূরের মানুষ না, থাকি রাজশাহীতে, কিন্তু বাড়ি কোথায়? সাপাহার। এখানে টিভি ছিল না, গ্রামের পর গ্রাম পুরো জায়গায় টিভি ছিল না। ধার করে ভাড়া করে এদিক থেকে নিয়ে যেত আপনাদের দিক থেকে। তো ধরে নিচ্ছি 50 বছর আগে টিভি ছিল না আমার এলাকায়, আপনার এলাকায়। আরও বাড়িয়ে দিলাম 100 বছর। 100 বছর আগে টিভি ছিল না, রেডিও ছিল না, না ছিল আপনাদের এলাকায়? 200 বছর ধরে নিলাম ছিল। 200 বছর আগে ছিল না। মোবাইল ছিল, ফাক্স ছিল, ইমেল ছিল, ইমেল ইমো, হোয়াটসঅ্যাপ, কিচ্ছু ছিল না। তাহলে আপনারা মক্কা মদিনার মতো নামাজ পড়া শিখলেন কোথায়? কোথায় শিখেছেন? কে শিখেছে আপনাদের? বলবো হুজুরে শিখে। এই হুজুর কোথা পাইল? হুজুর তো মক্কা মদিনা যায় নাই। বলেন, এই নদী শিখাইছে আপনাকে। 17 জন সাহাবী এই ভারতে এসেছেন, এসে দাওয়াত দিয়েছেন।
তাদের দাওয়াতে মুসলমান হয়েছে। এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগে যুদ্ধের কাফেলা আসে, যুদ্ধের কাফেলা এসে এই ভারত আপনার স্বাধীন করেন। এরপরে আরব দেশ থেকে নৌকা নৌকা বড় বড় নৌকা, জাহাজ, পানি জাহাজ, এই পানি জাহাজে করে তারা বাণিজ্য অর্থাৎ ব্যবসা করার জন্য আসে। আসার পরে এই নদীগুলোতে ঢুকেছে, যেখানে নোঙ্গর গেড়েছিলেন, যেখানে একটা দিন থেকেছেন, কয়েকটা সালাত নামাজ পড়েছেন, সেখানে তারা দাওয়াত দিয়েছেন আর বলেছেন, বাবারা আমরা মদিনার মানুষ, আমরা বেলাদুল হারামাইনের মানুষ, আমরা বেলাদুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানুষ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশের মানুষ আমরা, মক্কা মদিনার মানুষ আমরা, যেই জায়গাতে ওহী নাজিল হয়েছিল আসমান থেকে সেই জায়গার মানুষ আমরা, যেই জায়গাতে জিবরাইল আলাইহিস সালামের আগমন ঘটেছিল সেই জায়গার মানুষ আমরা, যেই জায়গাতে আমাদের বদর যুদ্ধ হয়েছিল সেই জায়গার মানুষ আমরা, যেই জায়গাতে উহুদের যুদ্ধ হয়েছিল সেই জায়গার মানুষ আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত শিখিয়েছেন সেই সালাত তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেলাম, দেওয়ার পরে চলে যাচ্ছি, তোমরা এই দাওয়াতটা পৌঁছাই দিও। ভাইয়ার আমার দায়িত্ব দিয়ে গেছেন আমাদের, কিন্তু কপাল পোড়া আমরা আহলে হাদিস এই দায়িত্ব পালন করি নাই, ভয়ে কাউকে দাওয়াত দিই নাই, যার কারণে যে মানুষগুলো আহলে হাদিস হয়েছেন তারা আহলে হাদিস থেকে গেছেন। এতগুলো হানাফি মাযহাবের মাদ্রাসা, এতগুলো হুজুর বড় বড় বই টই নিয়ে আসা, টেবিল পুরা সাজিয়ে নাকি আপনাদের এলাকায় বক্তব্য দেয় আর বলে আহলে হাদিস কুছ নেই হে, আহলে হাদিস কিচ্ছু না, আমরাই সব কিছু। ভাইয়ার আমার এত বড় বড় হুজুররা আয়সা আপনাদের চেঞ্জ করতে পারে নাই, বুকে হাত বাঁধা আপনাদের নিচে বাঁধাইতে পারে নাই, 12 তাকবীরের সালাত 6 তাকবীরের নিতে পারে নাই, জানাজায় সূরা ফাতিহা পড়া এটাও ভুলাইতে পারে নাই, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এটাও ভুলাইতে পারে নাই, আমিন জোরে বলতে হবে এটাও ভুলাইতে পারে নাই, রফল আদাইন করতে হবে এটাও ভুলাইতে পারে নাই, একবার করে ইকামত দিতে হবে এটাও ভুলাইতে পারে নাই। ভাইয়ের আমার এক কথায় যা যা আপনারা করতেছেন এগুলো সাহাবায়ে কেরামদের শিক্ষা দেওয়া, যার কারণে কুফাত থেকে, বাগদাদ থেকে, মিশর থেকে এই মুলবিরা শিক্ষা অর্জন করে আসার পরে আপনাকে ভুল পথে পরিচালনা করতে চায়, কিন্তু পারে না। কারণ হচ্ছে আপনার শিক্ষা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, যার কারণে আপনার পরিবর্তন ঘটানো সম্ভব নয়, কোনোদিন পারবে না ইনশাআল্লাহ। বুঝেছেন না বুঝেন নাই? বক্তব্য আমার দেওয়া আছে, যে আমলগুলোর কথা বললাম এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে সত্য, এর বাইরে যেগুলো আছে এটা ইসলাম নয়, এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা মক্কায় চলে না, মদিনায় চলে না, আরবে চলে না, ফিলিস্তিনেও চলে না। বলেন সুবহানাল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। ভাইয়ের আমার আপনাদের আবদার পূরণ হয়ে গেছে। যে হুজুর বড় বড় কেতাব নিয়ে এসে মানুষকে গুমরা করে তাকে আমি তার চ্যালেঞ্জ গ্রহণ করে মুনিয়ার চার জামালপুরে বইকে মাথায় করে ঘাড়ে করে কষ্ট করে গেলাম, আর এই হুজুর ওখানে যাই না। এই বইওয়ালা হুজুর রাজীবপুরে একটা সুকৌশল করে আমাকে বক্তা বানিয়ে নিয়েছিল, তখন আমি তার নাম শুনিনি, চিনি না। আমাকে দ্বিতীয় বক্তা বানিয়ে এসে প্রধান বক্তা হয়ে আমাকে পরিচালক এসে বলছে, হুজুর এত বড় সমাবেশ, এখানে কোনো উল্টাপাল্টা কথা কইেন না, না হলে পরে সমস্যা হয়ে যাবে, প্রশাসন থেকে আমাকে নিষেধ করেছে। গায়ের জোরে আমি কয়েক মিনিট খালি বক্তব্য শুনবো, আপনাদের শুনে চলে যাব, মাহফিল শেষ করবো। আমাকে কানে কানে মুনাফিকিয়ে কথা বলল। রাজীবপুর হাই স্কুলের হেডমাস্টারের বিচার কিয়ামতের ময়দানে হবেই হবে একদিন। আমার থেকে 12 মিনিট বেশি এই কেতাবওয়ালা বইটা হুজুরকে দিয়েছিল। আমি বলেছিলাম 12 মিনিট লাগবে না, আমাকে 5 মিনিট দেন, আমি এই মুফতির পোস্টমর্টেম করে দিই, কিন্তু আমাকে দেওয়া হয় না। আমি আল্লাহকে বিচার দিয়েছি সেদিনও আর আজকেও। সেদিন আমি এই মুফতিকে মুখের সামনে বলেছিলাম, আনতা জাহিল ফিল আকিদা, আনতা জাহিল ফিল হাদিস, তুমি আকিদার ক্ষেত্রে অজ্ঞ, হাদিসের ক্ষেত্রে অজ্ঞ। কথা বুঝেছেন? আমার বড়ত্ব বর্ণনা করার জন্য বলছি না, ভালো করে শুনে নেন মহাদেবপুরের মানুষ। আমি আলাদিপুর মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত পড়ি, পরশা মাদ্রাসায় কাফিয়া পড়ি, এরপরে মেখলে বাকিটা কাফিয়া পূরণ করি মেখল মাদ্রাসায়, এরপরে চলে যায় চিটাং দিয়ে হাতিয়া,
বাংলাদেশের সবথেকে গ্রামারের ভালো মাদ্রাসা যেটা মুফতি সাইফুল ইসলাম রহিমাহুল্লাহর মাদ্রাসায়, আল্লাহ তাকে জান্নাত দান করুন। সেখানে আবার প্রথম থেকে শুরু করে একদম সরেজামি পর্যন্ত পড়ার পরে দেওবন্দে যাই, দেওবন্দ থেকে দাওরায়ে হাদিস কমপ্লিট করি। ইন্ডিয়াতে 4 বছর ছিলাম, অরিজিনাল দেওবন্দে 3 বছর ছিলাম। সেখান থেকে লেখাপড়া শেষ করার পরে আরও 8 বছর এরাবিয়ানদের কাছে পড়েছি, আলহামদুলিল্লাহ। 8 বছর এরাবিয়ানদের কাছে পড়েছি। মুফতি তুমি দাওরা পাস করার পরে 1 বছর পড়ে ইফতার সার্টিফিকেট নিয়েছো, যেই সার্টিফিকেটের আমার কাছে চারানা কোনো মূল্য নাই। কি পড়ো সেটা তো আমি জানি, তারপর গলাবাজি করো, বলে আহলে হাদিসে মৌলবি নাই। তোমার 14 গোষ্ঠী পর্যন্ত আসুক, এসে আমাদের সামনে মৌলবি কেটা না প্রমাণ করে দেয়। আর একটা লোক আছে, আমি এই সময়ে বক্তব্য আসলে মাথায় ছিল না, আমার বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই মৌলবিটা এখনও থামে নাই, এই জন্য কথাগুলা বলতে হলো। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মুফতি লুৎফর রহমান ফারাইজি আমার দোস্ত, নাম শুনেছেন? আপনারা না শুনলে ওই কেতাবালা হুজুররা তো ভালো করে চিনে থাকে। বারবার চ্যালেঞ্জ করে, আর গায়ে হাত দিয়ে বলছি, রে ভাই এলা করিস না, এলা করিস না। হ্যাঁ, বারবার বুঝাইছি তাকে। বোঝানোর পরও যখন বোঝে নাই, ওকে বলছিলাম 20 সাল পর্যন্ত সময় দিলাম, লেখাপড়া করো। 20 সালের পর থেকে তোমার সাথে বাহাস মোনাজারা হবে। 18 সালে আগস্টের 10 তারিখে 8 তারিখে মোনাজারা ডেট হয়ে গেল দুর্গাপুর রাজশাহী থানাতে, দুর্গাপুর থানায়। ওখানে কথা ছিল রেকর্ড হবে না, ভিডিও হবে না, কোনো ধরনের ভিতরে কথা বাইরে আলোচনা হবে না। প্রশাসনের মাধ্যমে কথাবার্তা হয়ে গেল, সমাধান হয়ে গেল, মোনাজারা বাস হলো না। বের হয়ে চলে আসলাম। সেদিন আমি তাকে ধরে বলেছিলাম, আর আমার ক্যামেরাম্যান আরেকজন ছিল, তাকে বললাম দ্রুত একটা ভিডিও নাও। ওর ক্যামেরাটা ওপেন করতে করতে আমার বলা শেষ হয়ে গেছে। তার গলায় হাত দিয়ে বলেছিলাম, আজকে আমার দোস্তকে পেয়েছি, তাকে আজ কালিমা পড়াবো ইনশাআল্লাহ। কিন্তু এটা ভিডিও হয় নাই, ছবিটা নেওয়া হয়েছে। তারপরে তাকে থানার ভিতরে প্রশাসনের সামনে বললাম, দোস্ত তুমি যে মোনাজারা করতে আসছো, তোমার না বললাম 2 বছর লেখাপড়া করো, তো আসছো কেন? ঠিক আছে, যা হোক। বের হওয়ার পরে বলছে, ফেসবুকে লেগেছে, আহলে হাদিস এতদিন তো মোনাজারায় বসতেই রাজি ছিল না, এখন বসলো তো মোনাজারা করতেই রাজি না। আরে ওর 12টা বাজিয়ে দিলাম কথা দিয়া, তারপরে এই মিথ্যাচার করেছে। ফোন দিলাম, ফোন রিসিভ হলো, বললাম কেন এই মুনাফিকি করলা? তুমি তো অরিজিনালি আসলে মুনাফিক, গাদ্দার। তারপরে মোবাইলটা কেটে দিয়ে বন্ধ করলো তো করলো, আজ পর্যন্ত বন্ধ। আমি এবার ফেসবুকে লিখলাম, আগামী 10 তারিখে 9টার পরে লাইভে এসে চ্যালেঞ্জ করব। কিসের চ্যালেঞ্জ? লুৎফর রহমান ফারাইজিকে মোনাজারার চ্যালেঞ্জ লিখে দিয়েছি। 18 সালের আগস্টের 10 তারিখে লুৎফর রহমান ফারাইজি এবং আরও 5 জনের নাম ধরে সেদিন চ্যালেঞ্জ করেছি। সেদিন থেকে আজ পর্যন্ত মুখ বন্ধ করে বসে আছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে হয়তো হেদায়েত দিয়েছেন। আর এই মৌলবীরা আবার চাপাবাজি করে বেড়ায়, দলে বলে বেশি, এই জন্য ওরা লাঠি লাদনা দিয়ে মোনাজারা করবে জোর করে। সাপাহার পত্নীতলা থানার আন্ডারে, ওটা জায়গাটার নাম কি জানেন? মধল আছে না, মধল থেকে যে রাস্তাটা চলে গেল যাই একটা ইউনিয়ন আছে, ওই গোল জায়গাটা কি জানেন নামটা? এই জায়গাতে মোনাজারার ডেট দেওয়া হয়েছিল এই বড় বড় কিতাব নিয়ে আসা হুজুরটাকে। আমরা 9টাতে টাইম দিয়েছিল, 10টাতে মনে হয়, 9টার থেকে 12টা পর্যন্ত বসেছিলাম। শেষমেশ চেয়ারম্যান সাহেব বললেন ওনারা আসবে না, আপনারা চলে যান, বিদায় করে দিলাম। আমরা চলে আসার পরে 1টার সময় নাকি মুফতি গেছে। এবার দেখেন ওর মাজায় কত বল আছে, বুঝেছেন? এই একটা মোনাজারা জামালপুরের চ্যালেঞ্জ করা, তার চ্যালেঞ্জ করা, ওই মাঠে আমরা গেছিলাম চ্যালেঞ্জ গ্রহণ করে, তাকে পাওয়া যায় নাই। এবার বিরামপুরের কথা বলি, দিনাজপুর বিরামপুরে বাজারে মাহফিল করে করে আহলে হাদিসকে কোনো মানুষই না, যারা মানুষই না, এরা কিচ্ছু না, একদম হেয় প্রতিপন্ন করেছিল। ওখানে একটা আলোচনা আমি দেখালাম, তার নাম ধরে সেখানে আলোচনা করেছিলাম, তার বক্তব্যের সব পোস্টমর্টম করেছি আমি।
যদিও সবগুলো করা হয় নাই, মোটামুটি হয়ে গেছে। ওই বক্তব্য শুনে নেবেন। ওই এলাকায় সে বছর আমার 12টা মাহফিল হয়, আর মাঠ থেকে তাকে উঠাই দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শান্তিতে বিরাট মাদ্রাসা বানিয়ে ফেলেছে আহলে হাদিস, একটা না কয়েকটা মাদ্রাসা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা গণ্ডগোল চাই না। আমি বলেছি আমার অবস্থা আমরা বসবাস করছি, এ সময় মুসলমান কাদা ছিঁড়াছিড়ির সময় না। ভাইয়ের আমার, আমি যে আয়াত পাঠ করেছিলাম সিরিয়া নাকি আপনার ফিলিস্তিন নিয়ে কথা বলবো, আজকে সেই আলোচনা করার উদ্দেশ্য ছিল আমার। এই জন্য ইতিহাসটা টানতে গিয়ে এই আব্দুল আমিন সাবা আর এই কুফা বসরার কথা মনে চলে আসলো। আর আমাদের দেশের হানাফি মাযহাব যেহেতু কুফার থেকে এসেছে, তাই আমাদের সাথে তাদের একটা গণ্ডগোল থাকবে, এটা কোনো সমাধান করা সম্ভব না। কারণ এই গণ্ডগোলটা লেগেছে ওই সমাজ থেকে। আবু হানিফা রহিমাহুল্লাহ আপনার এমন ছিলেন না, কিন্তু তার অনুসারীরা এইটা তৈরি করে ফেলেছে পরবর্তীতে। আবু হানিফা রহিমাহুল্লাহ মক্কা মদিনায় যে সবার সাথে মিলেমিশে থাকতেন, তাকেও সম্মান করত, আর তিনিও সকলকে সম্মান করতেন। কিন্তু এরা আসার পরে আহলে হাদিসকে একদম মানুষই মনে করে না। ভাইয়েরা, চিন্তার কিছু নাই। সৌদি আরব আহলে হাদিস, আরবিতে যারা কথা বলে সবাই আহলে হাদিস, সবাই এই আমলগুলো করে যেগুলো আপনারা করতেছেন। ইন্দোনেশিয়ায় সবাই এই আমলগুলো করে যেগুলো আপনারা করতেছেন। মালয়েশিয়ায় আমল করে, মালদ্বীপে করে, সিঙ্গাপুরেও করে, কাফের দেশও। এখন নতুন মুসলমান যারা হচ্ছে, এরা সবাই সৌদি আরবের মতো নামাজ পড়ে, বলেন আলহামদুলিল্লাহ। ইউরোপ আমেরিকায় দলে দলে মুসলমান হচ্ছে, তাদের সালাত, তাদের আকীদা, চিন্তা চেতনা সব মক্কা মদিনার মানুষের মতো। আর মক্কা মদিনার সাথে মহাদেবপুরের আপনাদের মানুষের মিল আছে সব কাজেরই, বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, আমরা মদিনার ছাত্র, আপনাদেরকে বলতেছি, আমরা কাউকে অ্যাটাক করার জন্য মদিনায় লেখাপড়া করি নাই। আমরা প্রকৃত ইসলামটা মানুষের সামনে তুলে ধরার জন্য আপনাদের সম্মুখে এসেছি। এবার আপনার সিরিয়া, শাম আর ইরাক আর ফিলিস্তিন, ইসরায়েল, মিশর নিয়ে আলোচনা শুরু হতে যাচ্ছে। ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা থেকে মদিনায় নিয়ে নাকি বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত এইভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াত ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান, মহা পবিত্র, সব কিছুর থেকে পবিত্র, তার কোনো দুর্বলতা নাই, অপারগতা কিছু নাই। ভাইয়ের আমার, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি সফর করে মক্কা থেকে মিনাল মসজিদুল হারাম ইলা মসজিদুল আকসা, কাবা থেকে আপনার বাইতুল মুকাদ্দাসে যিনি রাতারাতি নিয়ে যান। ভাই, যখন এই আলোচনা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা থেকে অর্থাৎ মক্কা থেকে যখন আপনার ফিলিস্তিন নিয়ে যান, তখন উনি কার বাড়িতে ছিলেন, কোথায় ছিলেন জানেন? হ্যাঁ, এই যে আমার পাশের থেকে ভাই বলছে উম্মে হানির বাড়িতে ছিলেন। এই জন্য আমি বলি, সবাই হাদিস দিয়ে বক্তব্য না দেওয়া উচিত। বাংলাদেশে হাদিস নিয়ে চর্চা না থাকার কারণে এই অপবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। বুখারীর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাড়িতে ছিলেন, আর যে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয়েছে এই বাড়িতে উনি ছিলেন না, এটা দুর্বল হাদিস। আর সহি হাদিস, বিশুদ্ধ হাদিস, বুখারীর হাদিস হচ্ছে নিজ বাড়িতে ছিলেন। আমি আমার নিজ বাড়িতে ছিলাম, জিবরাইল সালাম এসে ছাদ ছিদ্র করে আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাবার সামনে জমজম পানি দিয়ে আমাকে ধৌত করলেন, যাই করলেন, এরপরে আমাকে নিয়ে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। এটা হচ্ছে হাদিস। আমরা বারবার ওয়াজে বলেছি, উম্মে হানির বাড়িতে ছিলেন। নাস্তিকেরা এ কথা শোনার পরে, আমাদের মুখ থেকে শোনার পরে বলে, আরে তোমাদের নবী তো উম্মে হানির ঘরে ছিল। উম্মে হানি একটা মহিলা মানুষ, তার বাড়িতে থাকবে কেন? যদিও জবাব আছে তিনি তার খালা ছিলেন, থাকতে কোনো সমস্যা ছিল না। কিন্তু নাস্তিকেরা যখন বলে
তখন খালার কথা উল্লেখ করে না, যার কারণে যাদের এলেম নাই, কালাম নাই, কোরআন সুন্নাহ বুঝে না, তাদেরকে গুমরাহ করা সহজ হয়ে যায়। ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাবার থেকে নিয়ে যাওয়া হয়, নিজ বাড়িতে ছিলেন, উম্মে হানির বাড়িতে ছিলেন না। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে ওখান থেকে 7 আসমান পেরিয়ে চলে যান কোথায়? কোথায় গেছেন? কার কাছে গেছেন? কে ডেকেছেন? কে ডেকেছেন? আরে বলেন না কে? জোরে বলেন না কেন? ফিলিস্তিনের মুসলমান আজকে ঘুমাইতে পারে না, ফিলিস্তিনের মুসলমান খেতে বসে শান্তি নাই, ফিলিস্তিনের মুসলমান মসজিদে ঢুকতে পারে না, ফিলিস্তিনের মুসলমান মেডিকেলে আছে সেখানেও শান্তিতে থাকতে পারে না। এই জালেম ইহুদি, লায়নাত, অভিশাপ প্রাপ্ত এই ইহুদির বাচ্চারা একের পর এক বৃষ্টির মতো বোমা ফেলতেছে, আর আমরা আনন্দে মুসলমান ঘুমাচ্ছি, আমাদের কোনো চিন্তা চেতনা নাই। মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের বিপক্ষে ভূমিকা রাখা উচিত ছিল, তা না করে আমরা নিজেরাই মারামারি করছি। বলেন নাউজুবিল্লাহ। এ হলো কপাল পোড়া মুসলমান, এভাবেই ধ্বংস হয়ে গেছে আমরা। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বাইতুল মুকাদ্দাস থেকে উপরে নিয়ে যান, এটাকে বলা হয় মেরাজ। এই যেতে 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 7 আসমান পেরিয়ে এরপরে জিবরাইল সাল্লাম বললেন, আমি আর যাওয়ার পারমিশন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন, কিভাবে নিয়ে গেছেন এটা বক্তব্য আমার আছে। এই 7 আসমানের ওপরে একটা সাগর আছে, 500 বছর রাস্তা, সাগর পেরিয়ে চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাল রাআইতা রাব্বাক, হে আমার নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি তো আপনার রবকে দেখেছেন? বলছেন যে নূরুন আলা নূর, আমি শুধু নূর দেখেছি, আমার রবকে দেখি নাই। ভাইয়ার আমার, যেতে 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিতু তাসরিফাল কলম, আমি কলমের আওয়াজ শুনতেছি। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেন, তারপরে বলে উক্তুব ইয়া কলম, হে কলম তুমি লেখো। কলম বলছে আমি কি লিখবো? বলছেন উক্তুব মাকাদিরুল খালাইকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা ঘটবে আমার সৃষ্টিজীবের তাকদীর, ভাগ্য লেখে ভালো। বলে সুবহানাল্লাহ। ওই কলম লেখায় ব্যস্ত আছে, আমি কলমের শব্দ শুনলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে আমার বন্ধু, তোমার উপরে, তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করে দিলাম। কোথায় বলছেন এটা? 7 আসমানের উপরে নাকি দেওবন্দ মাদ্রাসায়? ভারতে, পাকিস্তানে, আফগানিস্তান, না সৌদি আরবে? কোথায়? ক্যা মহাদেবপুরের আল্লাহ সব জায়গায় না? মহাদেবপুরের আল্লাহ কোথায়? সব জায়গায় না? কেরা ওই যে বড় বড় কিতাব নিয়ে আসে, হুজুররা বলে আল্লাহ হর জায়গা মৌজুদ হে, আল্লাহ তো কয় না, খোদা বলে। ওদের বইয়ে লেখা আছে খোদা হর জায়গা মৌজুদ হে, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। ইন্ডিয়াতে পড়েছি, বড় হুজুরে বলে দিয়েছেন আল্লাহ হর জায়গা, খোদা হর জায়গা মৌজুদ হে। খোদা, খোদা মানে আল্লাহ, নাউজুবিল্লাহ। খোদা বলাই যাবে না, হারাম, এটা আল্লাহর নাম নয়, কোনো নাম নাই, অর্থই নাই, আল্লাহর সাথে কোনো মিলই নাই আল্লাহর গুণের সাথে, সুতরাং এটা বলা যাবে না। বলবেন কি আল্লাহ, আল্লাহ সব জায়গায় আছেন, এই আকীদা মুসলমানের নয়, শিয়ারা তৈরি করে আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছেন। এই আকীদা পোষণ করলে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। আমি কাউকে কাফের ফতোয়া দিচ্ছি না, আল্লাহর কসম, যারা আজকের বক্তব্য শোনার পরে বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা কাফের, সন্দেহ ছাড়া কাফের। মনে রাখবেন, এটা আকীদার বিষয়, এটা ঈমানের বিষয়, এটা মৌলবীর কথা দিয়ে চলবে না, এটা কোরআন সুন্নাহ দিয়ে চালাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নয়, দুই নয়, বহু জায়গাতে বলেছেন আল্লাহ আরশের উপরে আছেন, 7 জায়গায় স্পষ্ট। আমি এমন 25টা আয়াত উল্লেখ করেছি আমার বইয়ের মধ্যে। ওই গাড়িতে বই রাখা আছে, ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি 1 কপি হলে নিয়ে যাবেন। প্রত্যেকটি সন্তানের দরকার, প্রত্যেকটি মক্তব মাদ্রাসার এর সিলেবাস করা দরকার। আল্লাহ সম্পর্কে 91টি প্রশ্ন উত্তর আছে শটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে 73টি আছে বা 74টি আছে, আর আল্লাহর
নাকি কোরআনে 25টি নবীর নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার কয়জন চাচা ছিলেন, কয়জন স্ত্রী ছিলেন, কয়জন ছেলে, কয়জন মেয়ে এখানে উল্লেখ করা আছে। রাসূল সাল্লাল্লাহু পিতার নাম, মাতার নাম আছে, দাদার নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মোটামুটি একটা ভালো আলোচনা আছে। এরপরে আল্লাহ 99টি নাম আছে, নাম অর্থ সহকারে আছে। আমার মাদ্রাসার বাচ্চাদেরকে এটা মুখস্থ করানো হয়। মনে রাখবেন, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা রাজশাহী শাখা বর্তমানে সব থেকে ভালো লেখাপড়া হচ্ছে। আলিফ বা শিশু থেকে নিয়ে 5 পর্যন্ত, আগামীতে 6 পর্যন্ত ইনশাল্লাহ থাকবে, চালু হবে। 8-এর পর থেকে 2টা রাস্তা আছে, হয় ছেলেটা 9-এ উঠবে, 9-10 দিয়ে চলে যাবে এদিকে, আর না হয় দাওরা হাদিস 6 বছরের কোর্স আছে, এখানে ভর্তি হবে। আর একটা কোর্স আছে আল ফুনুনাত, এখানে যারা দাওরা পাস, কামেল পাস আছে, গ্রামারে দুর্বল আছে, তারা এখানে 1 বছর লেখাপড়া করে যোগ্য একজন টিচারে পদর্পণ করতে পারবে। আলহামদুলিল্লাহ এই শাখায় 7 জন ছাত্র ভারত থেকে এসে সার্টিফিকেট নিয়ে এই 2 সপ্তাহ আগে তাদেরকে বিদায় করলাম। আল্লাহ তাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ছাত্ররা যোগাযোগ করতেছে, মাহফিলের জন্য বারবার ডাকতেছে। আজকে এক ছাত্র বলল, শাইখ আগামী 15 তারিখে আমার বিবাহ, দোয়া করবেন, আল্লাহ তাকে যেন সুন্দর একটি পরিবার দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই একটি মাত্র মাদ্রাসা বাংলাদেশে ভিসা করে ভারত থেকে লেখাপড়া করতে আসে, সেটি হচ্ছে দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী মাদ্রাসা, আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ দিঘিরহাটে একটা মাদ্রাসা আছে, ঈদগাহ মাদ্রাসা, ভুল করবেন না, ওখানে আরও মাদ্রাসা আছে। আমার যেটা মাদ্রাসা হচ্ছে ঈদগাহার সাথে, আর সাপাহারে নির্মাণাধীন রয়েছে। ঢাকাতে একটা ছিল, ঢাকার মাদ্রাসার কর্তৃপক্ষের জ্বালা যন্ত্রণের কারণে ছেড়ে দিচ্ছি। আল্লাহ কোনোদিন যদি তৌফিক দান করে তাহলে ঢাকার বুকেও একদিন মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আমার টার্গেট, আমি আলেমে দিন তৈরি করে এই জাতিকে উপহার দিব, যাতে ফিতনা ফাসাদের যুগে প্রতিহত করে পাহাড়ের মতো দাঁড়িয়ে সঠিক ধর্ম মুসলমানকে দিতে পারে। এটা হচ্ছে আমার টার্গেট। আল্লাহ তাআলা আমার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও আমার মাদ্রাসাকে। এই অত্র এলাকার যে মাদ্রাসার আজকে মাহফিল, মাদ্রাসার নাম কি যেন? দারুল হাদিস। মাশাআল্লাহ, দারুল হাদিস মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে সহিহ আকীদার, আল্লাহ সবগুলো কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। পৃথিবীর সব মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নাও, যারা কোরআন সুন্নাহ ভিত্তিক লেখাপড়া করাচ্ছে বা শেখাচ্ছে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কি বলছিলাম বলেন তো? জি মাশাআল্লাহ, আপনার তো ভালো শ্রোতা দেখছি, অনেক জায়গা তো ভুলে যাই। ঠিক আছে, বলবেন না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ফ্যানটা একটু দেনে দিই, হালকা ঘেমে গেলাম না। আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে আরশে আজিমে আছেন। আরশে আজিমে আছেন, কেমনে আছেন, কিভাবে আছেন আমার গবেষণা করার দরকার নাই। তারা বলবে লা তাফাক্কারু ফিল খালকি, লা তাফাক্কারু ফিল খালিকি ওয়ালা তাফাক্কারু ফিল খালকি ওয়ালা তাফাক্কারু ফিল খালিকি। এই উম্মতরা, তোমরা আল্লাহ নিয়ে চিন্তা করিও না, তোমরা তার সৃষ্টি জীব নিয়ে চিন্তা করো, গবেষণা করো। আরে ভাই, আমরা আল্লাহকে নিয়ে গবেষণা করি নাই, কোরআনে হাদিসে যা আছে তাই বলতেছি। আল্লাহ বলছেন আমি আরশের উপর আছি, রাসূল বলছেন আল্লাহ আরশের উপর আছেন, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ আরশের উপর আছে। সুতরাং আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই, গবেষণা করি নাই। তোমরা আল্লাহকে নিয়ে গবেষণা করছো। যদি আল্লাহ আরশে থাকে তাহলে কেমনে আছে, কিভাবে আছে, এই তো তোমরাই না গবেষণা করছো। আমরা তো বলছি কোরআনে আছে, আছে, কেমনে আছে, কিভাবে আছে জানি না। শেষ, গবেষণা তো তোমরাই করছো, আমরা করি নাই। বুঝেছেন না বুঝে নাই? এক একটা বিষয়ে আলোচনা করতে হবে, সূক্ষ্মতা রয়েছে। যেটা বলে যাচ্ছি হেডলাইন কানে ঢুকাইলেন, মাথায় রেখে দেন, আর কোনোদিনের বাইরে যাবেন না। মদিনার এলেমের কথা বলছি, মদিনার ধর্মের কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন ধর্মের কথা বলছি। এর বাইরে গেলে বিপদ আছে আপনার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন
বারাকনা হাওলাহু, এই বাইতুল মুকাদ্দাসের চারিপাশে বরকত দিয়ে আমি ভরে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে গোটা শাম দেশকে, সিরিয়াকে ভরে রেখেছেন। শাম দেশ কোনটাকে বলা হয়? বর্তমানে সিরিয়া, বর্তমানে ইরাক, বর্তমানে জর্ডান, বর্তমানে লিবিয়া, বর্তমানে ইসরায়েল, ফিলিস্তিন, যেটা নিয়ে যুদ্ধ চলছে। মিশরের কিছু একটু কোনা কোনা আসবে, পুরাটা আসবে না। ভাইয়ের আমার, এই হচ্ছে শাম দেশ। এই শাম সম্পর্কে আজকে আপনাদেরকে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দোয়া করছেন, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, ইয়া আল্লাহ শাম দেশে তুমি বরকত দান করো। আবার বলছেন, আল্লাহ বারিক ফি ইয়ামানিনা, ইয়া আল্লাহ তুমি ইয়ামান দেশে বরকত দান করো। সাহাবায়ে কেরাম বলছে, ফি নাজদিনা, আমাদের নজদের জন্য দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছে, আল্লাহুম্মা বারিক ফি শামিনা, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামানিনা। আবার সাহাবায়ে কেরাম বলছেন, ওয়া ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাজদের জন্য দোয়া করেন। তিনবার বলার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিহি জালাজিল, ফিহি জালাজিল ওয়াল ফিতান ওয়া ইয়াতলু কারনুশ শাইতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারীতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের বেলায় বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা নাজদের জন্য দোয়া করতে বলছো, মনে রেখো নাজদে হবে ভূমিকম্প। ভূমিকম্প মানে মাটি ধসে যাবে এটা নয়, আর এটা হতে পারে কিয়ামতের আগে আগে 3টা ভূমিকম্প হবে। খাসফুন ফিল মাশরিক, পূর্ব দিক কোন দিকে? এদিকে উল্টে গেছে তো, কি এত কাছে থেকে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফি জাজিরাতিল আরব। একটা ভূমিকম্প হবে পূর্ব দিকে, আল্লাহ জেনে হতে পারে বাংলাদেশ, কারণ এটা পূর্ব দিকে আছে, আল্লাহ যেন রক্ষা করেন। খাসফুন ফিল মাগরিব, পশ্চিমে হবে, আল্লাহ যেন পুরো আমেরিকাকে মাটি সাগরের নিচে দাবায় দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। খাসফুন ফি জাজিরাতিল আরব, আর আরব দেশে একটা ভূমিকম্প হবে, মনে করবে সেদিন কিয়ামত একদম কাছে এসে গেছে, কিয়ামত আর দূরে নয়। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, নাজদের জন্য দোয়া করা যাবে না। ফিহি জালাজিল, এখানে জালজালা হবে, অর্থাৎ এখানে দিনের 12টা বাজাবে। ফিহিল ফিতান, এখানে ফিতনা শুরু হবে। এই ইরাক, সেই নাজদের জায়গার নাম ব্যাখ্যা করে দিয়েছেন, এটা হচ্ছে ইরাক। এই ইরাক, এই ইরাকের মধ্যে গন্ডগোল, এই ইরাকের মধ্যে ভূমিকম্প, এই ইরাকের থেকে শিয়াদের জন্ম, এই ইরাক থেকে খাওয়ারের জন্ম, এই ইয়াদের থেকে রাওয়াফেজের জন্ম, এই ইরাক থেকে আপনার সমস্ত যত আছে ফেরকায়ে বাতেলা, যত গোমরা দল আছে, এখানে 72টি দল আমার এখানে নোট করা আছে। 73 দলের 72টি জাহান্নামে যাবে। এই 72টি দল সবগুলোই ইরাক থেকে জন্ম নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ, বলেন সুম্মা নাউযুবিল্লাহ। এই যে আমার কাছে এখানে নোট করা আছে, এদের খালি অনুবাদটা করে বইটা আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আর বেশি দিন না, আমি আবার বলতে ভুলে গেছি, মনে রাখবেন, আমার একটা বই বের হচ্ছে যেখানে সকল সালাত আছে, প্রত্যেকটি সালাত কিভাবে পড়বেন দেওয়া আছে, আর আকিদাও আছে, হাদিসও আছে। অর্থাৎ হানাফি মাযহাবে একটা নুরানি কায়দা নামে বই আছে, ওই নুরানি কায়দার আলোকে লিখতে গিয়ে দেখলাম সকল সালাত এখানে জমা করে দেওয়ার দরকার। কাজে সকল সালাত আপনার ওখানে লিখে দেওয়া হয়েছে, কিভাবে আপনি পড়বেন। বইটা লেখা কমপ্লিট, শুধু ছাপাতে পাল্লি বাজারে চলে আসবে। দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন। এই যে এখানে 73 দলের লিস্ট করা আছে, 73 দলের 72টা দল জাহান্নামী, একটা জান্নাতি। এই 73 দলের মধ্যে আহলে হাদিসের নাম নাই, বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই 72টি দল, এই 72টি দলের জন্ম হয়েছে ইরাক থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিল ফিতান, এখানে ফিতনা শুরু হবে, এর জন্য দোয়া করে কোনো লাভ নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহি ইয়াতলু কারনুশ শাইতান, এখান থেকে শয়তানের শিং বের হবে। অর্থাৎ এখানে দিনের 12টা বাজাবে। এখানে সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে, এখানে মুসলমানদের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে ইরাকের মাটিতে। ইরাকের মানুষ হচ্ছে গাদ্দার। এই গাদ্দাররা কিয়ামত পর্যন্ত থাকবে। এই গাদ্দাররা আমেরিকাকে ডেকে নিয়ে এসে সাদ্দামের সাথে সুন্নি মুসলমান, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। সুন্নি মুসলমানদের মা বোনদেরকে তারা ধর্ষণ করেছে, রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বলেন নাউযুবিল্লাহ। এই হলো জালেমের বাচ্চা। এই আমেরিকাকে ডেকে নিয়ে এসেছিল ইরান,
আফগানিস্তানে আমেরিকাকে ডেকে নিয়ে এসেছিল ইরান। আমেরিকাকে এই সুন্নি মুসলমান তালেবান যারা বর্তমানে আগেকার আর এখনকার এই তালেবানদেরকে জুলুম অত্যাচার করেছে, এই আমেরিকার সৈন্যরা ইরানদের ডাকে এসেছিল। লেবাননে গাদ্দাফিকে ধ্বংস করেছে, এই ইরান ডেকে নিয়ে এসছে তাদেরকে। হেজবুল্লাহ যাদের নিয়ে আমরা ফখর করছি, এই হেজবুল্লাহ ডেকে নিয়ে এসছে। সিরিয়াতে বাদশাহর শয়তান ইবলিসে লক্ষ লক্ষ সুন্নি মুসলমান হত্যা করেছে। আমি আজকে একটা ভিডিও দেখলাম, সুন্নি মুসলমানদের একটা দুইটা পরিবার একটা বাসায় ছিল, ওখানে যে এই শিয়ারা ধরে নিয়ে এসে এই মহিলাগুলোকে নিয়ে চলে গেল, আর বলছে এরা দাইশের সাথে সম্পর্ক রাখে, সুতরাং এরা জঙ্গি সংগঠনের ফ্যামিলি, এদেরকে এখানে রাখা যাবে না। তাদেরকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে গেল, কি করলো আল্লাহ ভালো জানেন। এই হচ্ছে বাদশার শয়তান, সিরিয়ার বর্তমানের প্রেসিডেন্ট। এক নয় দুই নয়, লক্ষ লক্ষ মুসলমানদের ঘর বাড়িকে মাটির সাথে মিশিয়েছে। গাজায় যেভাবে আজকে মিশানো হচ্ছে, এই হলো গাদ্দার জাতি। শিয়ারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু, এদের জন্ম হয়েছে ইহুদির থেকে, সুতরাং মুসলমানদের সঙ্গ কখনো দিবে না। সৌদি আরব বারবার বলছে ইরান তুমি আমাদের সঙ্গ দাও, আমরা মিলে ঝুলে আজকে ইসরায়েলের উপরে হামলা করব, ইসরায়েলকে ঠেকাতে হবে। ইরান এখনো সঙ্গ দেয় নাই। গোপন খবর আপনারা জানেন না, ওই মিথ্যুক হলুদ মিডিয়ার কথা শুনে আপনারা নাচতেছেন। ইরান যদি রাজি হয়ে যায় সৌদি আরবের সঙ্গে মিশে, মুসলমানেরা মিশে যদি হামলা করে তাহলে পারে এদের ভালো আছে, আর যদি হেরে যায় তাহলে পারে ইরানের ক্ষতি হবে না, এই মুসলমানদেরই ক্ষতি হবে। কারণ ফিলিস্তিনে এখন যারা যুদ্ধ করছে হামাস, এরা হচ্ছে সুন্নি মুসলমান, এরা হচ্ছে অরিজিনাল মুসলমান। এই জন্যই এদের প্রতি দয়া কম, এই জন্য ইরান কাঁদে না, এই জন্য কাফেররা কাঁদে না। যদি এরা খ্রিস্টান হতো, যদি এরা অন্য ধর্মের হতো তাহলে দুনিয়া কাঁদতো। এরা অরিজিনাল মুসলমান, এই জন্য এরা কাঁদে না কেউ। আর এই হামাস এবং হামাসের সাথে যারা রয়েছে, এই সুন্নি অরিজিনাল মুসলিম যারা আজকে অস্ত্র ধারণ করেছে, এরাই হচ্ছে ইমাম মাহাদির সৈনিক। এদের মাধ্যমে পৃথিবী আবার মুসলমান হবে, ইসলামের দিকে ফিরে আসবে, ইসলামের পতাকা এদের মাধ্যমে আবার উত্তোলন হবে। ভাইয়েরা আমার, এবার বক্তব্য শুনতে শুনতে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ইরাক হচ্ছে ফিতনা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখান থেকে শয়তান বের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলে সামদাসের জন্য। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস শুনেনি, বলেন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين انا نائم اذ رايت عمود الكتاب مذهو أنه مذهوب به فاتبعته بصري فعمد به إلى الشام ألا وإن الإيمان حين تقع الفتن بالشام رواه الإمام أحمد في مسنده। মুসনাদ আহমদ এই হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি একদিন ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম আমার মাথার নিচে একটা আমুদুল কিতাব, অর্থাৎ ইমানের একটা স্তম্ভ, একটা খুঁটি, এই খুঁটিটাকে নিয়ে যাওয়া হচ্ছে আমার এখান থেকে। আমি ভাবলাম এই খুঁটি কেন নিয়ে যাওয়া হচ্ছে? ইমানের খুঁটি তো মক্কায় থাকবে, মদিনায় থাকবে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? নিয়ে যেতে 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 শাম দেশে নিয়ে যা রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ইমান আবার শাম দেশে ফিরে চলে যাবে। হিনা ইয়াকাউল ফিতান আও তাকাউল ফিতান, যখন ফিতনা ওখানে যখন শুরু হয়ে যাবে, গোটা পৃথিবী যখন ফিতনায় ছেয়ে যাবে, গোটা পৃথিবী যখন অন্ধকারে ছেয়ে যাবে, আকীদা ঈমান ঠিক থাকবে না, ঈমান মানুষ বিক্রি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হচ্ছে ইসবিহুল মুমিনু কাফিরান ওয়া ইউমসি মুমিনান, ইসবিহু আও ইউমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান। কিয়ামতের আগে আগে এমন কিছু মানুষ হবে, এরা সকালে মুমিন হয়ে উঠবে, সন্ধ্যায় কাফের হয়ে বাড়িতে ফিরবে। কিছু কিছু মানুষ হবে, এরা সন্ধ্যাতে মুমিন হয়ে আপনার আত্মপ্রকাশ করবে, সকাল হবে ঈমান বিক্রি করে ফেলবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, পাওয়া যাচ্ছে না, যাই না। হাজী সাহেব সকালে আসার সাথে সাথে দোকানে যখন বসলেন, মাদানী সাহেব আপনি রড কিনবেন, বাড়ি করবেন, ভালো কথা, রডের দাম বেড়ে গেছে, আজকে 1 টাকা বেড়ে গেছে, আপনার জন্যই আমি 80 টাকা ধরছি, অন্যদের জন্য আমি একটু বেশি ধরতাম। মিথ্যা কথা বললেন, এই যে ঈমান বিক্রি করে ফেলছেন আপনি। আবার কেউ আছে সারাদিন ভালো থাকলো, সারাদিন রাত্রে কাজ কাম করলো, সন্ধ্যায় যখন চলে গেল তখন আবার আড্ডায় বসে গেল চায়ের দোকানে। ওই যে আপনাদের মাছের এখানে কী যেন আছে, গোল চক্কর না কি চক্কর, মাছ চক্কর,
এই মৎস্য চক্করে আপনি বসে গেলেন, চা তো বহুত সুস্বাদু লাগে, আর বসে বসে গল্প করতে লাগলেন, আরে ওই তো খারাপ, ওই তো মুখ, এই তো মুখ। হ্যাঁ, আপনি হলেন পাক্কা মুমিন, আর সব এগুলো ভালো না খারাপ? পাগল কোথাকার। আরে নিজের কথা চর্চা করেন, আপনি নিজের পরিবারের কথা চর্চা করেন, আপনি মানুষের কথা বলেন কেন? আপনি কত বড় ইমানদার? নিজের ঠিক নাই আর মানুষের আপনি ভুল ধরে বেড়ান কেন? আল্লাহ হেদায়েত দান করুন। আমি এখান দিয়ে বারবার যাই, দেখি আপনাদেরকে। ভালো থাকবেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, যখন পৃথিবীতে ফিতনা ছেয়ে যাবে তখন ঈমান শাম দেশে পাওয়া যাবে। কেমন কথা হয়ে গেল? শাম অর্থাৎ সিরিয়া এখন শিয়াদের হাতে, ইরাক শিয়াদের হাতে, লেবানন শিয়াদের হাতে, ফিলিস্তিনের অবস্থা খুব করুণ, জর্ডান টলমাটল, ইধার ভি হয় উধার ভি হয়। তো আবার বলছেন এখানে ঈমান? জি, এ রাজা বাদশাদের ঈমান দিয়ে কাজ হবে না। অরিজিনাল মুসলমান এখন ফুফে উঠেছে। অরিজিনাল মুসলমান বাড়ির থেকে, বউ থেকে, স্ত্রীর থেকে বিদায় নিয়ে এসে চিৎকার করে বলছে, এই আমাদের দেশের নেতা, আমাদেরকে অস্ত্রের ট্রেনিং দাও, আমাদের ভাই বোনদের কান্না আমি সইতে পারছি না। 20 দিন আমি খুব ছটফট করেছি, আমার স্ত্রী অনুমতি দিচ্ছিল না, 21 দিনের দিন অনুমতি পেয়েছি, সবাইকে আমি সান্ত্বনা দিয়ে বাড়ির থেকে বের হয়ে এসেছি, আমি ফিলিস্তিন যাব, গাজায় যে যুদ্ধ করব, আমাকে প্রস্তুত করা হোক। 1 লক্ষর অধিক সশস্ত্র বাহিনী আছে সিরিয়াতে। আপনি ভুলে যান না, বাচ্চার টাচ্চার কিছু টিকবে না, কিয়ামতের আগে আগে এগুলোকে সব কচু কাটা করে কাটা হবে। মনে রাখেন ভাইয়ারা, আমার আসছে বক্তব্য, চলে আসুক, সামনে চলে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরও একটা হাদিস শুনি। আনাবি হাওয়ালা রাদিয়াল্লাহু ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদান জুনদুম বিশ-শাম জুনদুম বিল ইয়ামান জুনদুম বিল ইরাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বলছেন, ইবনে হাওয়ালা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সায়াসিরুল ঈমান না সায়াসিরুল আমরু ইলা আন তাকুনু জুনুদান মুজান্নাদা। শুনো, অতি শীঘ্রই রাষ্ট্র ক্ষমতা, উম্মতের দায়িত্ব চলে যাবে এদিকে, চলে যাবে এদিকে, থাকবে না মদিনায় মক্কা, এদিকে থাকবে, চলে যাবে। কোথায় যাবে? বিশ-শাম, শাম দেশে চলে যাবে। আবিল ইয়ামান, ইয়ামান দেশে চলে যাবে। আর জুনদুন বিল ইরাক, ইরাকে চলে যাবে। এখানে নেতার কথা বলা হয়নি, বলছে জুনদুন বিশ-শাম, শাম দেশের সৈনিক তৈরি হবে। জুনদুম বিল ইয়ামান, ইয়ামানে সৈনিক তৈরি হবে। জুনদুম বিল ইরাক, ইরাকে সৈনিক তৈরি হবে। সৈনিকের কথা বলা হয়েছে, নেতার কথা বলা হয় নাই। কাপুরুষ নেতা দিয়ে মুসলমানদের বিজয় আসবে না। মুসলমানদের বিজয় হতে হলে ওমরের মতো আমির লাগবে, নেতা লাগবে, খলিফা লাগবে, সালাহউদ্দিন আইয়ুবের মতো খলিফা লাগবে। এমন খলিফা যতদিন তৈরি না হবে ততদিন পর্যন্ত মুসলমান নির্যাতিত হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, খলিফার কথা বলে নাই, সৈনিকদের কথা বলা হয়েছে। যেই সৈনিকদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে আমেরিকা, এরাই হচ্ছে সেই সৈনিক যারা ইমাম মাহদীর সঙ্গে যুদ্ধ করবে। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিরলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আদরাকতু যালিকা, সেই সময় জামানা কাল যদি আমি পেয়ে যাই তাহলে কোন দেশে থাকবো আমাকে বলে দেন, আমি সেই দেশে থাকবো। এবার বলছেন, ক্বালা আলাইকা বিশ-শাম, তুমি শামকে মজবুত করে ধরে থাকবে, অর্থাৎ শামে থাকবা। মনে রাখো, ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, পৃথিবীতে যত জমিন আছে সব থেকে ভালো জমিন, পছন্দের জমি, উত্তম জমিন হচ্ছে শামের জমিন আল্লাহর নিকটে। ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতাহু মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্যে যারা অরিজিনাল বান্দা, ভালো বান্দা, স্পেশাল বান্দা, খাঁটি বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে আল্লাহ শাম দেশে নিয়ে যেয়ে রেখে দিবেন ভবিষ্যতে কিয়ামতের আগে আগে। বুঝেছেন? এবার বলেন, ফিলিস্তিনের যুদ্ধ যাওয়ার যদি সুযোগ সরকার করে দেয়, কে কে যাবেন? হাত উঠান তো। কি মাত্র কয়েকটা সরকার বলছে আমি অনুমতি দিচ্ছি, পাসপোর্ট ভিসা সব দিচ্ছি, যাও। কে কে যাবেন? হাত উঠান। সত্যি করে আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আন্দাজে হাত উঠায়েন না। যাবেন?
সর্বপ্রথম আমি যাব ইনশাআল্লাহ, সর্বপ্রথম আমি যাব ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, মুক্তির একই পথ, দাওয়াত ও জিহাদ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। শুনো ওয়াম্মাইনা বাইতুম, যদি তুমি এটা না চাও যে আমি এই সামদেশে থাকবো না, তাহলে মনে রাখো ফালাইকুম বিয়ামিনিকুম, তাহলে এমন দেশে যে থাকো। এমন দেশের যুদ্ধ হয়েছে না হয় নাই? কার সাথে? হুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ হয়েছে। হুদিরা হচ্ছে শিয়াদের সংগঠন, এরা অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই সৌদি আরব যাইয়া সুন্নি মুসলমানদের সঙ্গ দিয়েছে। দুই একটা বোমা যখন মেরেছে, ওই পশ্চিমের মিডিয়াগুলো দেখাইছে দেখো খাইতে পায় না, শুকিয়ে গেছে, হাড্ডি ছাড়া কিছু নাই, হরে হেরে শেষ করে দিলে, শেষ করে দিলে। আর হুদিরা যে মুসলমানকে মেরে মেরে কচুকাটা করছে, এটা হলুদ মিডিয়া আর দেখে না। ফিলিস্তিনে আজকে 27 তারিখে যখন স্থল হামলা করেছে, এই ইহুদিদেরকে হত্যা করেছে আলহামদুলিল্লাহ এই গাজার সৈনিকেরা, আর 20টা ট্যাঙ্কে উড়িয়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। প্রতিদিন 10টা 11টা 12টা করে এই ইহুদি লানত প্রাপ্ত অভিশাপ প্রাপ্ত ইহুদি সৈনিকদেরকে গাজার সৈনিকরা হত্যা করছে। এটা হলুদ মিডিয়া পাই না। আর ইন্ডিয়াতে ফের ওয়াজ করতে যাব কি হয় বলা যায় না। ইন্ডিয়ার এই কানা মিডিয়া আবার কয় কি ওইখানে বুলডোজার চালাচ্ছে, যেটা ফিলিস্তিনে না ইসরায়েলে, আর ওইখানে বলছে দেখেন ফিলিস্তিনের মধ্যে ঢুকে গেছে, ঢুকে যায় যে বুলডোজার দিয়ে সোজা সমান করছে। আরে ফিলিস্তিনে ঢুকলে তো ভাঙ্গা বাড়ি দেখাবে, বলে তো সব মাটির সাথে মিশে গেছে। কানা মিডিয়া, মিথ্যুক মিডিয়া কোথাকার, এক চোখা কোথাকার, এক চোখা কোথাকার, খবর দেওয়ার ঢং নাই, একঘেয়েমি করো তো কে তোমাকে মিডিয়া চালাইতে গিয়েছে? আল্লাহ তাআলা বুঝার তৌফিক করুন। ভাইরা আমার বলছে, হে ইব্রাহিমওয়ালা, তুমি যদি সামদেশে না চাও তাহলে তুমি কি করবে? এমানে যে থাকবে। এমানে তো গরিব দাস, কি করব? তখন আল্লাহ রাসূল হয়তো ওটা উত্তর দিচ্ছে, ওয়াসকুমিন গুজরিকুম, তবে ওখানে যাওয়ার পরে খাল ডোবাতে পানি দিয়ে পানি রাখবা, আর মানুষকে পানি খাওয়াইবা, খেত খামার করবা, ওইভাবে থাকবা ওখানে। একদিন ডাক আসবে, ঝাঁপিয়ে পড়ে যায়। বুঝেছেন? এবার শুরু হবে ওখান থেকে। সৈনিক আসবে কোথার থেকে? আমান থেকে। তারা অস্ত্র চালাইতে শিখছে, তৈরি হয়ে আছে, যুদ্ধ করার ক্ষমতা অর্জন করেছে। সৈনিক আসবে ইরাক থেকে, সেখানে বিশাল বাহিনী সন্নি মুসলমানদের রয়েছে। সিরিয়াতে লক্ষাধিক সন্নি বাহিনী, সশস্ত্র বাহিনী রয়েছে। সুতরাং এরা একদিন বের হবে, বের হরই পারে মুসলমানদের আপনার জয়ের ঝান্ডা উপরে উঠবে, মুসলমানদের জয় জয়কার শব্দ চারিদিকে ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, ফাইনাল্লাহা তাওয়াক্কালা ইলি বিশামি ওয়া আহলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন শাম দেশের পরিবারের জন্য আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, আমাকে এটার ক্ষমতা দিয়েছেন, আমার এখানে সম্পর্ক রয়েছে। কারণ আমার বাবা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে ওই দেশে। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম। সুতরাং ওটা হচ্ছে আমাদের বাপদাদাদের জায়গা, আমার গোড়া হচ্ছে ওখানে, আর আমি হচ্ছি মক্কায়। সুতরাং আসল ভূমি আমার হচ্ছে ওখানে। বুঝেছেন? এবার হাদিসের অনুবাদ ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস শুনানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, হকের উপরে অটুট থাকবে। আপনারা যে হাদিসের কথা বলছেন, ওই হাদিসটা আমার মুখস্থ আছে, এখানে একটু ভিন্ন প্রকার আছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতে একটা দল থাকবে, এরা হকের উপরে থাকবে, আর এরা শাম দেশে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, শোনো, মনে রেখো শাম দেশের ব্যাপারে, আন মুআবিয়াতা বিন কুররা রাদিয়াল্লাহু তাআলা আন আবিহি قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ, রাওয়াহু তিরমিজি। আর আপনারা যে হাদিসটি বলছিলেন ওটা সহিহ মুসলিম, ওটা বাংলা ভারতের জন্য ওই হাদিস, আর এই হাদিসটা হচ্ছে শাম দেশের স্পেশাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইদা ফাসাদা আহলুশ শাম
ফালা খায়রা ফিকুম, যখন শামবাসীরা আপনার ফাসাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বিকৃত হয়ে যাবে, তখন তোমাদের মধ্যে আর কল্যাণ থাকবে না। ভাই শামদাস ফাসাদ হয়েছে না হয়নি? যেভাবে ঈমান থাকার দরকার এখন ওখানে নাই, যার কারণে শিয়াদের রাজত্ব এসেছে। এ বাদশার মিষ্টি মিষ্টি কথা বলে ক্ষমতায় গেছে। আমাদের দেশে, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না, আমাদের দেশে অনেক নেতা আছে না, হিন্দু নেতা আছে না? নাই, হিন্দু নেতা আছে। আমরাই তো ভোট দিয়ে নেতা বানিয়েছি। আমার এলাকার খাদ্যমন্ত্রী তো হিন্দু। ভোট কাদের দিয়েছে? কারা দিয়েছে? মুসলমানে দিয়েছে। মিষ্টি মিষ্টি কথা, ভালো ব্যবহার, যার কারণে তার প্রতি আকৃষ্ট হইয়া মানুষ তাকে নেতা বানিয়েছে। এই বাদশার আমি তুলনা করছি না কারোর সাথে, এই বাদশার চলে বলে কলে কৌশলে ওই দেশের নেতা হয়ে যায়। নেতা হওয়ার পরে ভিতরে যে ক্ষোভ ছিল, হিংসা হাসাদ জমা ধরেছিল, এই ক্ষোভটা পূরণ করেছে আপনার মুসলমানদের উপরে। রাশিয়া আমেরিকাকে ডেকে নিয়ে এসে এই মুসলমানদেরকে হত্যা করেছে এই বাদশা। যে বাহিনী তৈরি হয়েছিল একে জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত করে মারতে মারতে এদের মা বোন ছেলে মেয়েদেরকে রাখে নাই, মেরে ফেলেছে। কিছু আত্মগোপন করে আছে, কিছু পালিয়ে গেছে, আর কিছু একদম শেষ করে ফেলেছে। ভাইয়ারা আমরা যারা সংবাদপত্র পত্রিকা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেন নাই তারা ইউটিউবে ঢুকে দেখবেন যে সিরিয়াতে মুসলমানদের অবস্থা কি, এই বাদশার শয়তানে কি করেছে। একই কাজ করেছে এই দেশগুলোতে ইরানের পৃষ্ঠপোষকতায়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আর না হলে তাদের ধ্বংস করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শুনো, লা তাজালু তায়ফাতু মিন উম্মতি মানসুরিনা আলাল হক। একটা দল আছে, এরা সব সময় গালেব থাকবে, জয়ের উপরে, সবার উপরে থাকবে। এদেরকে কেউ দমন করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআ। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত এরা কাউরে পারোয়া করবে না, এরা এদের গতিতে চলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। গাজা সামান্য একটা জায়গা, আপনারা গাজা সম্পর্কে জানেন? দেখেন, এটা গোটাটা ফিলিস্তিন। এই জায়গাটা এটা হলো ফিলিস্তিন বর্তমানে। আর ওই প্রান্তে একটু জায়গা গাজা, এটাকে গাজা বলে, গাজা না, গাজা। ওই জায়গাতে চারিদিকে ইসরায়েল দখল করে ফেলেছে। ভিক্ষুকের মতো এসে একটা পর একটা জমি দখল করতে করতে পুরো দেশটা দখল করেছে। এদিকে ব্যারিকেড দিয়ে কিছু মুসলমানকে এখানে বন্দি করে দিয়েছে। এদের তো জর্দান দিয়ে যাওয়া আসার সুযোগ আছে, কিন্তু গাজ্জার মুসলমানদের কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। এদিকে হচ্ছে ইহুদি, চারিদিকে ইহুদি, আর ওইদিকে হচ্ছে সাগর। এই কঠিন অবস্থায় গাজ্জার মুসলমান আছে। আপনাকে এতটুকু জায়গার মধ্যে বন্দি করে যদি রেখে দেয়, এটা জেলখানা, সাগর ছাড়া কিচ্ছু নাই। এই 23 লক্ষ 22 লক্ষ মুসলমান এখানে বসবাস করে। এদের ওপরে বোমা বর্ষণ করছে ইসরায়েল, আমেরিকা, কানাডা, গোটা ইউরোপ আমেরিকা এক ঐক্যবদ্ধ হয়ে হামলে পড়েছে। ভাইয়ের আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর একটা হাদিস, অনেক সুন্দর হাদিস বলে আপনাদের এখান থেকে শেষ করব, কারণ বুঝতে পারছি আলোচনা অনেক লম্বা হয়ে গেছে আর আপনারাও মনে হয় বিরক্ত হচ্ছেন। শর্টে বলবো, একদম শর্টে বলবো। লা তাকুমু সাআ হাত্তা ইয়ানজিলা রুম বিল আ'মাক আও বিদাবিকিন ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা মিন খিয়ারি আহলিল আরদি ইয়াওমাইদিন ফাইজা তাসাফু ক্বালাতির রুম খাল্লু বাইনানা ওয়া বাইনাল